এতক্ষণ আমরা বেগ আর গড়বেগ নিয়ে আলোচনা করছি। এবার আমাদের নতুন যে টপিকটা সেটা হচ্ছে কি ত্বরণ বা অ্যাক্সিলারেশন। তো আমাদের এখন টপিকটা কি ত্বরণ বা অ্যাক্সিলারেশন। বানানো ভুলে গেছি, বানানটি দেখে নিই, নট শিওর। এখন ত্বরণ জিনিসটা কি, এই জিনিসটা শেখার আগে একটা সিনারিও চিন্তা করি। ধরো একটা গাড়ি, যেটা একটু আগে দেখে আসছি আমরা, যে একটা গাড়ি শুরুতে তার বেগ ছিল কত, 5 মিটার/সেকেন্ড। ওই 1 সেকেন্ড পরে তার বেগ আবার মাপছি আমি, এবার পাইলাম কত, 10 মিটার/সেকেন্ড। কত, 1 সেকেন্ড পরে মাপছি। এই গাড়িটা তো সামনে মুভ করতেছে, তাহলে 1 সেকেন্ড পর সে আবার এতটুকু দূরত্ব অতিক্রম করছে। এবার আবার তার বেগ মাপছি কত, 15 মিটার/সেকেন্ড। আবার 1 সেকেন্ড পরে বেগ মাপছি, আবার 1 সেকেন্ড পরে মাপছি। তাহলে 1 সেকেন্ড পর সে তো আর এখানে থাকবে না, সে চলে আসবে এখানে। কত হবে, 20 মিটার/সেকেন্ড। এটা কি করছি, আবার 1 সেকেন্ড পরে ওই বন্দুকের মতো জিনিসটা ধরে তার বেগ মাপছে। একটা জিনিস অবজার্ভ করতে পারছি, এবার কি বেগ কনস্ট্যান্ট, মানে বেগটা কি 5 মিটার/সেকেন্ড শুরুতে ছিল, এই বেগে কি সারাক্ষণ চলছে? না, বেগটা কিন্তু আস্তে আস্তে বাড়তেছে। তাহলে 1 সেকেন্ডে কতটুকু বেগ বাড়তেছে এটা একটু লক্ষ্য করি তো। শুরুতে 5 মিটার/সেকেন্ড ছিল, 1 সেকেন্ড পরে 10 হয়েছে। তাহলে এই যে 1 সেকেন্ড পর তার বেগ বাড়ছে কত, 5 কিন্তু বাড়ছে। সেম এইখানে বেগ তার কত ছিল, 10। 1 সেকেন্ড পরে তার বেগ কত হয়েছে, 15। তাহলে এইখান থেকে এখানে বেগ বাড়ছে কত, 5 কিন্তু বাড়ছে। আবার 15 থেকে 1 সেকেন্ড পর তার বেগ কত হয়েছে, 20। তাহলে এই 1 সেকেন্ড পর আবার বেগ বাড়ছে কত, 5। আমি যদি তোমাকে কোশ্চেন করি যে প্রতি সেকেন্ড মানে 1 সেকেন্ড, যে 1 সেকেন্ডে বেগ বাড়ছে কতটুকু, ঠাস করে উত্তর দিবা 5। এটাই তার ত্বরণ। ত্বরণ কি, কোন একটা বস্তুর 1 সেকেন্ডে যে বেগ বৃদ্ধি পায়। এখন বেগ কি বৃদ্ধি পাবে এরকম কিছু, বেগ তো হ্রাস হইতে পারে, তাই না? কি হইতে পারে, এরকমও তো হইতে পারে। ধরো এই একটা বস্তু এখন 20 মিটার/সেকেন্ড বেগে আইসা পড়ছে, এবার সামনে দেখছে জ্যাম, তার তো ব্রেক করতে হবে, তাই না? তার বেগ ছিল এবার 20। তাহলে বেগ শুরুতে কত ছিল, এবার 20 মিটার/সেকেন্ড। এবার ব্রেক করছে, তাহলে বেগ কি বাড়বে না কমবে? কমবে। তাহলে 1 সেকেন্ড পর তার বেগ আমি মাপছি কত পাইছি, 15 মিটার/সেকেন্ড। না, সামনে ধরো কাছাকাছি ব্রেক, তাহলে কাছাকাছি যেহেতু ব্রেক, সে হার্ড ব্রেক করবে, একদম হার্ড ব্রেক চাইপা ধরবে। তাহলে 1 সেকেন্ড পর তার বেগ কত হয়েছে, 10 মিটার/সেকেন্ড। আবার 1 সেকেন্ড পর সে একদম থামে গেছে, স্থির অবস্থা হয়ে গেছে একদম। এখানে তো জ্যাম, সামনে জ্যাম, তার হার্ড ব্রেক করা লাগছে, ফলে সে 2 সেকেন্ডে থামে গেছে, গাড়ি থামে গেছে। তাহলে আরো 1 সেকেন্ড পর থাইমা যাওয়া মানে কি, সে স্থির, তার তো কোনো বেগই নাই, সে বসে আছে। তাহলে এইখানে বেগের মানটা কত হয়েছে, 0 মিটার/সেকেন্ড। তাহলে আবার 1 সেকেন্ড পর মাপছে। তাহলে এখানে 1 সেকেন্ডে বেগের পরিবর্তনটা কত হয়েছে বলতে পারবা? 20 থেকে 10 হয়েছে না? তাহলে এখানে বেগের পরিবর্তন কত, 10। বেগের পরিবর্তন মানে বেগ হ্রাস পাইছে। সেম এই 1 সেকেন্ডে বেগ কতটুকু পরিবর্তন হয়েছে, 10-এ কিন্তু পরিবর্তন হয়েছে। তাহলে এই সিনারিও থেকে, জাস্ট এই সিনারিও, আমি যদি তোমাকে কোশ্চেন আস্ক করি যে এই বস্তুটার 1 সেকেন্ডে বেগের পরিবর্তন কত হয়েছে, তুমি কি বলবা? 10। তাহলে বেগ কিন্তু বাড়তেও পারে, বেগ কিন্তু কমতেও পারে, আমরা জানি না, এই জন্য পরিবর্তন বলবো যে 1 সেকেন্ডে বেগের পরিবর্তন হয়েছে কতটুকু। বেগের পরিবর্তনটা পজিটিভও হইতে পারে, বেগের পরিবর্তনটা নেগেটিভ হইতে পারে। এখানে কিন্তু বেগের পরিবর্তনটা নেগেটিভ হয়েছে। কিভাবে? পরিবর্তন মানে কি, পরিবর্তন মানে কি, শেষ মাইনাস আদি, এটাই তো পরিবর্তন। তাহলে এইখানে বেগের পরিবর্তন কত হয়েছে, 10, শেষ মাইনাস আদি 5, 10 - 5 হয়েছে 5। এখানেও সেম, এতটুকুর জন্য 15 - 10 5, 20 - 15 5।
এবার একটু লক্ষ্য করি তো এখানে পরিবর্তনটা কত হয়েছে, শেষ কত 10 মাইনাস আদি কত 20, তো 10 মাইনাস 20 কত হবে, -10 হওয়ার কথা ছিল, কিন্তু আমি জাস্ট পরিবর্তনটা লিখছিলাম। তাহলে তুমি চাইলে কি লিখতে পারো, এখানে -10 পরিবর্তন হয়েছে, তাই না? সেম এখানেও আগে ছিল 10, পরে হয়েছে 0, কিন্তু তো পরিবর্তন কি শেষ মাইনাস আদি, 0 মাইনাস 10 কত হয়, -10। তাহলে আমি একটু আগে পরিবর্তনটা লিখছিলাম জাস্ট, এবার তুমি স্পেসিফিক জিনিসটা লিখছো যে -10 পরিবর্তন হয়েছে। আমি আগে বলছি যে 10 পরিবর্তন হয়েছে, জাস্ট বাড়ছে না কমছে এটুকু উল্লেখ করি নাই। এবার মাইনাস দ্বারা কি মিন করতেছে, স্পেসিফিক মিন করতেছে যে 10 পরিবর্তন হয়েছে, বাড়ছে না কমছে এই চিহ্ন দ্বারা আমরা বুঝতেছি। তাহলে মাইনাস দ্বারা কি বুঝাইতেছে, এই বেগের মানটা হ্রাস পাইছে। সেম এইখানে 5 দ্বারা বুঝাইতেছে যে বেগের পরিবর্তনটা 5 হয়েছে, বাড়ছে না কমছে, 5 এর আগে কি সাইন আছে, পজিটিভ বা ধনাত্মক বা প্লাস সাইন আছে, এটা দ্বারা বুঝাইতেছে যে বেগের বৃদ্ধি করছে 5 কইরা। বুঝতে পারছি? প্লাস আর মাইনাস দ্বারা কি বুঝায়, মাইনাস দ্বারা বুঝাবে যে বেগটা আস্তে আস্তে হ্রাস পাবে, আর পজিটিভ বা প্লাস দ্বারা বোঝাবে বেগের মানটা আস্তে আস্তে বাড়বে। তো আমরা ত্বরণ নিয়ে আলোচনা করতেছিলাম। তাহলে ত্বরণ কি বলতে চাই, যে 1 সেকেন্ডে কোন একটা বস্তুর বেগ এর পরিবর্তনটা কত, ওটা পজিটিভও হইতে পারে, ওটা নেগেটিভও হইতে পারে। বুঝতে পারছি? তাহলে ত্বরণ কি, আমি যদি সংজ্ঞাটা এখানে দিতে চাই, 1 সেকেন্ডে কোন বস্তুর বেগের পরিবর্তনকে ত্বরণ বলে। বুঝছেন? তাহলে আমি যদি বলি এই যে এই বস্তুটার, প্রথম বস্তুটার কি বললাম, এই বস্তুটার ত্বরণ কত, তুমি কি বলবা? এই বস্তুটার ত্বরণ 1 সেকেন্ডে বেগের পরিবর্তন কত হইতেছে, 5 থেকে 10। বেগের পরিবর্তন কি 5 হয়েছে না? তাহলে আবার 1 সেকেন্ড পরে বেগের পরিবর্তন কত হয়েছে, 5 হয়েছে। তাহলে এই বস্তুর ত্বরণ কত হবে, 5। এটার একক কি হবে আমরা পরে দেখব। সেম এই বস্তুটার ত্বরণ কত বলতে পারবা, নিচের বস্তুটার, এটার 1 সেকেন্ড পর বেগের পরিবর্তন কত হয়েছে, শেষ মাইনাস আদি, 10 মাইনাস 20 -10, বা এটাও চিন্তা করো 0 -10 -10। তাহলে এই বস্তুর 1 সেকেন্ডে বেগের পরিবর্তন -10 হয়েছে, তাহলে এই বস্তুর ত্বরণ কত হবে, -10। একক কি হবে এটা পরে দেখবো আমরা। ত্বরণ কি, 1 সেকেন্ডে বস্তুর বেগের পরিবর্তন কতটুকু হয়েছে, এটা হইতে পারে পজিটিভ, এটা হইতে পারে নেগেটিভ। ত্বরণ জিনিসটা কি এটা বুঝতে পারছি, আসলে এই জিনিসটা তার কি বুঝায় ফিল করতে পারছি তো আশা করি। এবার তোমাকে যদি আমি একটা কোশ্চেন ধরি, কোশ্চেনটা কি বলছি, যে কোনো একটা বস্তুর, কোনো বস্তুর ত্বরণ, কোনো বস্তুর ত্বরণ 5, একক লিখলাম না, একক পরে লিখবো। 5 বলতে কি বোঝায়, বলতে কি বুঝো, তুমি কি বলবো আসলে, ত্বরণ 5 এটা বলতে কি বোঝায়, ত্বরণ মানে কি ওটাকে আইডিয়া নিব। ত্বরণ কি 1 সেকেন্ডে কতটুকু বেগের পরিবর্তন হবে। তাহলে এই এমন একটা বস্তু আছে, এই বস্তুর ত্বরণ 5 মানে কি বুঝাইতেছে, সেটা 1 সেকেন্ডে তার বেগ 5 মিটার পার সেকেন্ড করে বাড়ো। বুঝতে পারছি? তার মানে বুঝাইতেছে এই বস্তুটার শুরুতে যদি 0 মিটার পার সেকেন্ড বেগ থাকে, 1 সেকেন্ড পরে তার বেগ কত হবে, 5 মিটার পার সেকেন্ড। বেগের মান বাড়বে না কমবে, এর সামনে পজিটিভ সাইন আছে না, তাহলে প্লাস থাকলে বাড়বে, নেগেটিভ থাকলে কমবে, আমরা দেখে আসছি। তাহলে শুরুতে তার বেগ ছিল 0, 1 সেকেন্ড পর তার বেগ কত হবে 5, আবার 1 সেকেন্ড পরে তার বেগ কত হবে 10। তাহলে প্রতি সেকেন্ডে 5 করে তার বেগ বাড়বে। তো ত্বরণ বলতে কি বুঝছি, যে প্রতি সেকেন্ডে তার বেগের পরিবর্তনটা কত হবে, যেহেতু প্লাস আছে তার মানে বাড়বে। এবার যদি কোশ্চেন বলি যে ত্বরণ এটা -7 বলতে কি বুঝো, তার মানে একটা বস্তু আছে, এর ধরো শুরুতে আমার বেগ আছে একটা, ধরো শুরুতে বেগ আছে 30 মিটার পার সেকেন্ড, তাহলে 1 সেকেন্ড পর তার বেগ কত হবে বলতে পারবা, -7 না? তাহলে 1 সেকেন্ড পর তার বেগ এর পরিবর্তন কত হবে,
7 বাড়বে না কমবে? মাইনাস আছে তার মানে কমবে। তাহলে 1 সেকেন্ড পর তার 30 ছিল শুরুতে, 1 সেকেন্ড পর তার বেগ কত হবে? 23 মিটার পার সেকেন্ড। তাহলে 1 সেকেন্ড পর বেগের পরিবর্তন কিন্তু 7 হয়েছে, মাইনাস যেত তাহলে হ্রাস পাইছে। আরো 1 সেকেন্ড পর তার বেগ কত হবে? 23 থেকে 7 আরো চলে যাবে, তাহলে হবে কত? 16 মিটার পার সেকেন্ড। বুঝছি? তাহলে ত্বরণ বলতে কি বুঝি? প্লাস হলে বাড়বে, মাইনাস হলে কমবে। ত্বরণের একটা ফর্মুলা আছে, ত্বরণ। এই ত্বরণকে কি দ্বারা প্রকাশ করে? আমরা তো আর বাংলা কথা বারবার লিখবো না, আমরা শুধু একটা অক্ষর লিখবো, এই অক্ষর দ্বারা বোঝাবে ত্বরণ। তো ত্বরণের ইংলিশ নাম কি? অ্যাক্সিলারেশন। ত্বরণকে এ দ্বারা প্রকাশ করে। তাহলে আমরা যদি ত্বরণ না লিখে জাস্ট এও লিখি, তাও কিন্তু ত্বরণকে বোঝাবে। তো ত্বরণের একটা ফর্মুলা আছে, দেখবা কি? ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। এটা কার ফর্মুলা? ত্বরণের ফর্মুলা। এখন এই ফর্মুলাটা আসছে কিভাবে, এটা আমরা শিখতে চাই। আসো একটা ম্যাথ দিয়ে খুঁজি, যে একটা কোশ্চেন বলছে। কোশ্চেন বলছে কি, একটা বস্তু তার আদিবেগ ছিল, মানে ইনিশিয়াল একটা বেগ, এটাকে ইউ দ্বারা প্রকাশ করে আমরা দেখে আসছি যে আদিবেগ ছিল কত? ধরো 30 মিটার পার সেকেন্ড। এখন 10 সেকেন্ড পর, 10 সেকেন্ড পর এই বস্তুটার বেগটা বাড়ছে, বাইরে হয়েছে 60 মিটার পার সেকেন্ড। কি বলছে? কোন একটা বাস যাইতেছিল, সে অ্যাক্সিলারেশন চাপছে, তো তার বেগ আস্তে আস্তে বাড়তে থাকবে। তো 10 সেকেন্ড পর তার বেগ বাইরে হয়েছে কত? 60 মিটার পার সেকেন্ড। কোশ্চেন বলছে কি, এই বস্তুটার ত্বরণ কত, তাই না? তো ত্বরণ মানে কি? 1 সেকেন্ডে বেগের পরিবর্তন কত? তাহলে এখানে বেগের পরিবর্তনটা কত হয়েছে বলতে পারবা? তাহলে বেগের পরিবর্তন, বেগের পরিবর্তনটা হয়েছে কত? 60 মাইনাস 30। আমরা কি ত্বরণ বের করতে চাইতেছি? তাহলে 30 মিটার পার সেকেন্ড। কিন্তু এই বেগের পরিবর্তনটা হয়েছে কত সেকেন্ডে? 10 সেকেন্ডে না? আমার লাগবে ত্বরণ, তো 10 সেকেন্ডে পরিবর্তন লাগবে না, লাগবে 1 সেকেন্ডে পরিবর্তন কত? তাহলে এই বেগের পরিবর্তন হয় কত? 10 সেকেন্ডে। তাহলে 10 সেকেন্ডে বেগের পরিবর্তন কত? 30 মিটার পার সেকেন্ড। যেহেতু ত্বরণ লাগবে, তার মানে 1 সেকেন্ডে পরিবর্তন কত? সিম্পলি ঐকিক নিয়ম, 30 ডিভাইডেড বাই 10, আসবে কত? 3। এটাই তো ত্বরণ। তাহলে এই বস্তুর ত্বরণ কত? 3। এই 3 কি বোঝাইতেছে? 1 সেকেন্ডে বেগের পরিবর্তন কত, এটাই তো ত্বরণ। তার মানে এই বস্তু 1 সেকেন্ডে তার বেগ বাড়তেছে কত? 3। কেন বাড়তেছে বলছি? কারণ পজিটিভ আসছে, নেগেটিভ তো আসে নাই, পজিটিভ আসছে। তার মানে এই বস্তুর 1 সেকেন্ডে, 1 সেকেন্ডে বেগের মান বাড়ে কত? 3 করে। এই ম্যাথটা তো এইভাবে ঐকিক নিয়মে করা যায়। আমরা ফর্মুলা শিখছি কেন তাইলে? ফর্মুলা শিখছি এই যে কত বাংলা কথা লেখা লাগছে, বাংলা কথা যেন আমরা না লিখি। সেম যে কথাটা আমরা বেগে বলে আসছি। তাহলে এই ম্যাথটা এখন আমরা কিভাবে করব? ফর্মুলা দ্বারা করব। তাহলে কি বের করতে বলছে? ত্বরণ। তাহলে ত্বরণের ফর্মুলা কি? ভি মাইনাস ইউ বাই টি। ত্বরণই লাগবে, ত্বরণ এক পাশেই আসছে। ভি মানে কি? শেষ বেগ না? শেষ বেগ কত আমার? 60। মাইনাস ইউ মানে আদিবেগ, আদিবেগ কত? 30। ডিভাইডেড বাই টি মানে সময়, কত সময় লাগছে বেগ বাড়তে? 10 সেকেন্ড সময় লাগছে, 10। তাহলে 60 মাইনাস 30 কত আসবে? 30 ডিভাইডেড বাই 10। তাহলে এর মান কত আসবে? 3। তাহলে সেম ম্যাথটা তুমি ঐকিক নিয়মও করতে পারো, তুমি কিন্তু ফর্মুলা দিয়েও করতে পারো। কোনটা ইজিয়ার মনে হইতেছে বলতে পারবা? ফর্মুলাটা না? আমার এই হাবি জাবি বাংলা কথা লেখা লাগতেছে না, ফর্মুলা আমরা শিখবো, এই জন্যই বাংলা কথা কম লেখা লাগবে। এখন এই ফর্মুলাটা আসছে কই থেকে? আকাশ থেকে তো পড়ে নাই, প্রুফ করে তো আসছে। তাহলে এই ফর্মুলাটা এখন আমরা একটু প্রুফ দেখব। এটা যদি একটু অবজার্ভ করতে পারো, তাহলে এই ম্যাথটা, এই ফর্মুলাটা আসছে কিভাবে, এটা কিন্তু এমনি চিন্তা করা যায়। এই ফর্মুলাটা কিন্তু এটারে জাস্ট এটা সিম্পলিফাইড, এক লাইনে আমরা লিখছি, এত কথা চিন্তা করার দরকার নেই। আমরা এখন এটা প্রুফ দেখ, এই প্রুফটা আসলে কিভাবে আসছে ম্যাম ফর্মুলাটা। তাহলে প্রুফ কি প্রুফ করব? এই ফর্মুলাটা প্রুফ করব। তার জন্য ওই যে আগের সিনারিওটা চলে যাই। আগে আমরা কি একটা ভ্যালু দিয়ে কাজ করতাম, এবার একটা আননোন দেওয়া করব।
তো ধরে এই বস্তুটার ইনিশিয়াল বেগ ছিল কত, ইউ, জানি না, ইউ মিটার পার সেকেন্ড। এর বেগ আদিতে যা ইচ্ছা তা হতে পারে, আমরা জানি না। তাহলে একটা নির্দিষ্ট সময় পর, কত সময় পর তাও জানি না, ধরে টি সেকেন্ড পর, টি সেকেন্ড পর এই বস্তুর বেগ কত হয়েছে, ভি মিটার পার সেকেন্ড। যে কোনো কিছু হইতে পারে, আমরা জানি না। তাহলে এখান থেকে আমার কি বের করতে বলছে, ত্বরণের মানটা বের করতে বলছে। তো ত্বরণ কি 1 সেকেন্ডে বেগের পরিবর্তন কত, তাহলে আগে আসো বের করি বেগের পরিবর্তনটা কত হয়েছে। বেগের পরিবর্তন এটা কত হয়েছে, শেষ মাইনাস আদি, ভি মাইনাস ইউ, এত মিটার পার সেকেন্ড, এটাই তো বেগের পরিবর্তন। এখন বেগের পরিবর্তনটা হয়েছে কত সেকেন্ডে, টি সেকেন্ডে না? আমার কি টি সেকেন্ডে পরিবর্তন লাগবে না, আমার লাগবে 1 সেকেন্ডে। ত্বরণ বের করতে বলছে, ত্বরণ মানেই 1 সেকেন্ডে বেগের কতটুকু পরিবর্তন। তাহলে ঐচ্ছিক নিয়ম করে দিব, টি সেকেন্ডে পরিবর্তন হয় কতটুকু, ভি মাইনাস ইউ। তাহলে 1 সেকেন্ডে কত, 1 সেকেন্ডে পরিবর্তন হয় ভি মাইনাস ইউ বাই টি, ঐচ্ছিক নিয়ম। তাহলে 1 সেকেন্ডে বেগের পরিবর্তন কত হইতেছে, ভি মাইনাস ইউ বাই টি। এই পুরো জিনিসটা কি বুঝাইতেছে, 1 সেকেন্ডে বেগের পরিবর্তন, এটাই তো ত্বরণ। ত্বরণ কি ছিল, 1 সেকেন্ডে বেগের পরিবর্তন করতে, এটা না? তাহলে এই জিনিসটাই তো আমার ত্বরণ, বুঝছি? ফর্মুলাটা আর আসলে কিছুই না, ঐকিক নিয়ম। এই পুরো ঐকিক নিয়মকে আমরা জাস্ট একটা লাইনে প্রকাশ করতেছি। তাহলে ত্বরণের ফর্মুলাটা কি শিখলাম মাত্র, এ ইজ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি। ত্বরণ রিলেটেড তাহলে কিছু ইনফরমেশন একটু শেখা নেই, এতক্ষণ যা যা লিখছে এখন বলতে পারো একটা সামারি দিব, আসলে আর কিছুই না। তো ত্বরণ রিলেটেড কি কি ইনফো এতক্ষণ আমরা জানলাম। ইনফো নাম্বার 1, ত্বরণকে কি দ্বারা প্রকাশ করে, এ দ্বারা। ত্বরণকে এ দ্বারা প্রকাশ করে। এ দ্বারা কেন, কারণ ত্বরণের ইংলিশ নাম অ্যাক্সিলারেশন। অ্যাক্সিলারেশন বানানটা হয়তো ভুল হইতে পারে, এটা নিয়ে আবার মজা নিও না, কারণ আমি নিজেও ভুলে গেছি এটা বানান কি। 2, ত্বরণকে এ দ্বারা প্রকাশ করে। এবার ত্বরণের একক কি আমরা শিখছি না কিন্তু, তাহলে এই ত্বরণের একক কি হয়, ত্বরণের একক হয় মিটার পার সেকেন্ড স্কোয়ার। কিভাবে আসছে একটু দেখি তো। তাহলে আমাদের ত্বরণের ফর্মুলা কি ছিল, ভি মাইনাস ইউ বাই টি। এই পুরা জিনিসটা কি আসলে, বেগের পরিবর্তন না, ভি মাইনাস ইউ, ধরো 60 মাইনাস ইউ, 60 মাইনাস 30, তো আলটিমেট কি আসতো 30 মিটার পার সেকেন্ডই আসতো কিন্তু। তাহলে 60 থেকে মাইনাস 30, 30 দিলে এককটা কি আসতো, আলটিমেট মিটার পার সেকেন্ডই তো। তাহলে বেগের পরিবর্তন, তাহলে উপরে কি বেগের পরিবর্তন, এটা বেগই তো আসবে। বেগের একক কি আমরা দেখে আসছি, মিটার পার সেকেন্ড। আর সময়ের একক কি, সেকেন্ড। তাহলে এই জিনিসটা এইভাবে লেখা যায়, মিটার পার সেকেন্ড ইন্টু 1/s। তাহলে মিটার পার সেকেন্ড ইন্টু 1/s, এটা এইভাবে লেখা যায়, সেকেন্ড ইনভার্স। তাহলে এইটা জিনিস মানে মিটার পার সেকেন্ড স্কোয়ার, বুঝছে? এটা মানে ইনভার্স। তো ত্বরণের একক কি, মিটার পার সেকেন্ড স্কোয়ার, মিটার পার সেকেন্ড স্কোয়ার। তারপর একটা ফর্মুলা শিখছি আমরা, ফর্মুলাটা কি, ত্বরণ এ লেখা দিই, ত্বরণ এ, এটা কি ভি মাইনাস ইউ বাই টি। এখানে ভি জিনিসটা কি, শেষ বেগ, একক কি মিটার পার সেকেন্ড, যেহেতু বেগ, ইউ মানে কি আগে বেগ, যেহেতু বেগ, বেগের একক মানে মিটার পার সেকেন্ড। আর টি মানে সময়, সময়ের একক কি সেকেন্ড, শুধু এস লিখি।